নমস্কার। এখন বিকালবেলা সবাইকে জানাই সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো বিকালবেলার দিকে আমরা এদিকে হাঁটাহাঁটি করছি, আর মা কিন্তু মার কাজে বেরিয়ে গেছে। সে দুপুর থেকে একেবারে করছে যে যাব, আমি এই এখন যাব তখন যাব। তা বলা হচ্ছে যে এখন যেতে হবে না তোমার, তুমি জাল তুলে দাওনি কেন? ওই যে সে লোক ডাইনি হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু দাঁড় করানো হয়েছে। ও বলছে যে ও দাঁড়াও দেখি আমি ওরকম তোমার সঙ্গে যাব, কি মাছ বেঁধেছে। আর তার আগে মার সঙ্গে আমার যখন কথা হচ্ছিল, বলে এই ভিডিও করে মাছ তুলতে গেলে না আমি আমার মতন নিয়ে করতে পারি না, তুমি আবার তোমার মতন কি করবা? তো বলে না আমার ইচ্ছা মতন একটা আমি বলি ইচ্ছা মতো বলতে কি নিজের মতন করে যাওয়া, করা। ও মা দাঁড়াও একটু পরে আসো, এই যে ব্যাপারগুলো হয় হুটহাট করে তো চলে গেলেই সেটা ক্যামেরা বন্দি হবে না। ওইগুলো মা বলে ওইগুলোর জন্য আমি নিজের মতো করতে পারি না। তো এখন ওই দাঁড়িয়ে আছে, নিজের মতো করতে পারবে না, তবুও ও যাচ্ছে সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। কি পাবে জানি না। এখন তো দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছে, হলেও হতে পারে আবার না হলেও না হতে পারে। আপনারা তো সকালবেলার পর্ব দেখেছেন, সেখানে বাবা গেছে পিয়ারি, অলরেডি সেখানে পৌঁছে গেছে। আর আজকে যাওয়ার কারণটা হচ্ছে আমাদের মুনের জন্মদিন। তো আমরা তো যেতে পারলাম না, না যেতে পারি দূর থেকেই ওকে আশীর্বাদ করি, ও যেন জীবনে অনেক বড় হয়, ভালো মনের মানুষ হয়, আমাদের সন্তান সুখে থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমরা চাইবো। তো এক্ষুনি ফোন করেছিলাম, তো বলল যে আশীর্বাদ পর্ব চলছে। তো আশীর্বাদ তো এখান থেকে দূর থেকে মনে মনেই করা থাকলো। এখন যেটা একটা খারাপ মানে লাগার বিষয়, সেটা হচ্ছে ওই যে সকালবেলা বাবা যাওয়ার সময় ফোন করছিলাম, এবার ফোন করতে করতে পুরোটা তো কথা বলা রাখা হয়নি ভিডিওতে। এখন আমাদের মুন আজকে একটুখানি জন্মদিনের দিনেই হঠাৎ করে অঘটনটা ঘটে গেছে। ও পাশে একবারই একটা বাচ্চা নিতে গেছিলো, সেই বাচ্চাটা পড়ে যাচ্ছিল নাকি, তাকে আর কি রক্ষা করতে গিয়ে ওর নিজের মাথায় একটু চোট পেয়েছে। তো সেটা একটু খারাপ লাগছিল। বিশেষ করে বাচ্চা কাচ্চা এই জন্মদিনের দিন আসলে কোনো না কোনোভাবে একটু কিছু না কিছু যেন হয়ে যায়। সেটা আমি সৌরভের ক্ষেত্রেও লক্ষ্য করেছি, হয়ে যায়। সৌরভের হয়েছিল একবার, ওর দাদুর বাড়িতে জন্মদিন পালন হচ্ছিল, একবার সবাই আনন্দ করছে, ক্যাডবেরি নিয়ে আসছে, লজেস নিয়ে আসছে, সব আছে, সামনে মাথাতেই আছে। এবার ওই লজেস খেতে গিয়ে হুট করে গলায় বেঁধে গেছে, সে এক বিশাল কাণ্ড। তো ওইগুলো হয়। এবারে ঠাকুর যেন কিছু সেরকম না করে, অল্পের উপর দিয়ে কেটে গেলে সব দেখি ভালো, সুস্থ থাকুক সবাই, ভালো থাকুক। আর মা তো ওই নিয়েও একটু সারাদিনে চিন্তায় আছে। ওই মাথায় যায়নি দেখতে ভালো লাগে। ওটা ওই পুঁটি মাছের জাল আবার দেবা দিয়ে যাওয়াটা দিয়ে তো সত্যি তোমার তুলনা নেই, তুমি নিজে না পতিয়ে দিয়ে থুই রাখতে বাদ তো বাদ দেন। তুমি ফোন করলাম বুঝলাম, বাবার ফোনে প্রথমে ফোন করেছি। আর এমনি দুপুরবেলা যখন ফোন করলাম একবার যে বাবা পৌঁছে গেছে নাকি, তো পৌঁছে গেছে। আর এখন ফোন করলাম সব কি করছে খবরাখবর একটু নেওয়ার জন্য। তো বাবা তো ফোন ধরিনি, তার তো ফোন দেখে দেওয়ার লোক হয়নি যে তোমার বাবা অত সহজে বুঝতে পার না, কেউ না ডেকে দিই ধরো তোমার ফোন পাইতে ধরো। মানে একটু তারপরে সেই ওই কাকার ফোনে ফোন করলাম, বললি এখন আশীর্বাদটা চলছে। আবার বাবা আবার বলে তো দাদা ফোন করেছে বলে, বাবা দেখি আবার ব্যাক করছে সেই সময়। তো মন ভালো আছে। হ্যাঁ বললো অল্প এ হয়েছে, অসুবিধা নেই। লেবু গাছের গোড়ায় একটা আম গাছ, তো ওই একবার যে হবে তলায় থাকবে ওপরে আম গাছ উঠে যাবে। ফাইন সেন্ট বুঝলে না, তো বাবা ছেড়ার জন্য পাবো ছিঁড়ে তুলেই দিল। ওই বাড়ি গাছটা কি সুন্দর চচ্চর করে নেমে গেলে কিরম জল, হাঁটু জল। হ্যাঁ হাঁটু পর্যন্ত। না না জল অনেক কমে গেছে। যাই হোক বৃষ্টি বাদলা হচ্ছে না, এই জাল না পাতলে আর ওইগুলো গুটিয়ে দিতে পারছে না, ওগুলো তোলবা না দেখতেছি অসুবিধা না হলে
মাছ পড়লে পাতা থাকবে, যদি না পড়ে আমি ওইটাই কথা লাইন যে ওটা যদি মাছ পড়ে তাহলে ও আয়ু আরও আছে এক রাত। থাক না, পাতাই থাক। আচ্ছা মা, জালটা সব তুলে এই জাল যদি এই জায়গাতে দাও তো এই পুকুরি মাছ আসছি তো ওরা ভয় পাবে। বাবা, মাছ এখন আসবে, মাছ আসার সময় এখনো হয়নি। আজকে কমেন্টে তোমার একজন মাছ ধরার প্রফেসর বললো। হ্যাঁ কেন? মনিমার ডিরেকশন দিচ্ছিল না, হ্যাঁ। মানে প্রফেসর যেভাবে বলছে সেইভাবে শুনবো। কেটা বললো এটা? ওই আমাদের একজন ভাই। বলুক, যতদিন ক্ষমতা আছে একটু মাছ শাক ধরায় মনটা ফ্রি থাকে, তাই একটু ধরি। এখানটা পরিষ্কার করতে হবে ও পুরো পরিষ্কার করতে হবে। করে, আর এই জায়গায় ওই পালাগুলো দিলি মাছ তো ওই সময়। ওই জায়গায় ওই ওরা ধান দিয়েছে না, হ্যাঁ, যাই কোথাও একটু পাতা বোধহয় করতে পেরেছিল। ওটা তো বেঁকে গেল। মাঠ দিয়ে হাঁটাহাঁটি করছি, মা ওদিকে জাল পাচ্ছে দেখি, আমি ওইদিকে জালের দিকে যাচ্ছি। ও মা, এসো তুমি। হাঁড়ি চলে যাচ্ছে তো ভেসে, দেখতে পাচ্ছি অনেক দূর। এই হচ্ছে সীমানার খোঁটা। মাছ পড়লে ডাক দেবো। এই যে কলা গাছের ধারে চলে এসেছি। পুকুর পাড়ে কিন্তু দুখানা কলার কাঁদি, এই একটা, এই একটা। ও মা, মাছ তো একটা বেঁধে আছে দেখতে পাচ্ছি, সদ্য বেঁধেছে, যদিও মরে গেছে কিন্তু টাটকা আছে, বড় সাইজের লাটা। এদিকে দেখি, ও অনেক মাছ বেঁধেছে। কই মাছ কিন্তু জ্যান্ত, হালকা হালকা নড়ছে। এদিকে আর একটা, এই যে তুমি যে দুপুরবেলা আসবা বলছিলে না, দুপুরবেলা আসলে বাঁধতো না, ওরা একদম ঠিক সময়ে বেঁধেছে, একটা মাছ নষ্ট হয়নি। লাইন বেঁধে না না? না, দেখো এখানে বড় লাটা। হাঁড়ি তো একদম স্পিডে চলে যাচ্ছে। ওই উঠে উঠে দুটো আছে ওখানে। ওই মাথায় একটা, এই একটা। এখনো জ্যান্ত। হালকা হালকা নড়ছিল। জ্যান্ত। এগুলো বলো এবছরের কই না? হ্যাঁ জ্যান্ত। সেটার কই কি করে হয়? সে কই মাছ একটা সাইজ ছোট থাকে না, তারাই একটু বেরিয়ে উঠে যায়। জ্যান্ত। জ্যান্ত সব।
এদের একটা পোনা মাছের জাপানি পুঁটি আছে একটা দেখি, কাঁকড়াও আছে। কি মস্ত এসে তো জ্বালাকে জাপানি পুঁটিটা দেখলাম ওই ধারে, দেখো তো, তোমার ওই ধারে দেখো, আমি তো দেখতে দেখতে আসছি। আরেকবার দেখো না, আমি তো দেখলাম এখানে। এসো এধারে, এখানে একটা বড় কাঁকড়া, এই যে, ও কাঁকড়ার সাইজটা সেই আছে। না ছাড়িয়ে গেছে তাহলে কাঁকড়াটা ছাড়া। বাবু জল ঘরে এসে বলছে যাবো। কাঁকড়াগুলোর না বাঁধার জায়গা অনেক। না না না, আমরা উঠে যাচ্ছি, এখন আর নামে না, আমি চলে যাচ্ছি। বাবু ঝামেলা করছে, আমি চলে যাচ্ছি। কে গো, কে গো এটা, ঘুম ভেঙে গেছে। এটা কে? ঘুমের থেকে উঠলে কারোর মুড ভালো। এ দাদার কোলে কে এটা? কি খবর? আস্তে, পাইস কিছু? ওই দুটো কই মাছ, একটা বড় কাঁকড়া, একটা বড় ল্যাটা। ভালো আছে? হ্যাঁ সবগুলোই ভালো। না আমার উপর এবার ছিল একটা জাপানি পুঁটি পড়েছিল, আমি দেখলাম ছাড়িয়ে গেছে। বাবু তো নামার জন্য খুব ব্যস্ত। না না, হ্যাঁ বলিনি তোমার? বলেছে কিন্তু কোনো পারমিশন নেই, এলাও নেই। আমার ওখানে গেছে, ওমার নামি আমি তো বাবার কাছে শোন, বাবা নামতে বলেছে, শুধু তুমি একবার বললে হয়। তারপর ওখানে কি করছে, ইটের উপরে একটা লাঠি দিয়ে বড় এক চাই ইট ওখানে ফেলেছে। আমি যাই পড়লো কি করে, ওটা কে তুলবে, তো লাগে ঝট করে দেখি নামতে তুলতে যাচ্ছে, মানে ওইটা সুযোগ জলে নামার, আবার তুলতে হবে না, তোর চান করা বেলায় তুলবি। বুদ্ধি কত! দৃষ্টি করে তাকায় দুষ্টু এরম বলবে দাদা, আর দুষ্টু সঙ্গে সঙ্গে পিক করে হেসে দেবে। ও মামা না দেখি বেরিয়ে যাচ্ছে। যেহেতু মাইয়ে নে তোমার মার দিচ্ছে না আমার জলে বড় মাছ ছাড়া বাদে। সে তো জওয়ানি বুদ্ধা ছাড়িয়ে গেছে না। হ্যাঁ যাই দেখ কালকে রে বুঝলে মা, বড় একখান ভুল করে ফেলেছি, বড় একখান ভুল কথা বলে ফেলেছি। সেই কালকে ওই কথা বলতে বলতে সে ভিডিওতে বলে ফেলেছি যে আমরা 5 জনের ফ্যামিলি, 5 জন একসঙ্গে থাকাবো, আপনারা দেখতে চান, এরকম আমি বলে ফেলেছি। হ্যাঁ সে আমার আর মানে মনে নেই বলতে কি, অ্যাকচুয়ালি বলে বলে ওটা অভ্যাস। হ্যাঁ সরি বলো বারবার সরি 100 বার এখন শোনো, আমি এডিট করেছি, তাও আমার মানে খেয়ালই আসেনি যে আমি 5 জন ওইটা বলে ফেলেছি। যখন রাত্রিবেলা ভিডিও কমেন্ট দেখছি তখন হচ্ছে তখন না সবার কোলে নিয়ে আমি যে আমি কি ভুল করে ফেলেছি মা, তোমার আমি ধরিনি, ইয়ে কি আমার বিরাট ভুল হয়ে গেছে। আর ওর নিয়ে তখন এগোচ্ছে, আমি ভিডিও কি বলেছি, ভুল বলেছি, বলেছি, সবাই বলছে ওটা আমার বড় ব্যাপার না, আমি ওর কাছে মানে ক্ষমা প্রার্থী যে আমি তোমার ধরিনি কেন, আমি তোমার বাদ দিছি কেন, ওইটা আমার রাত্রি এতই বাদ দিয়েছে তোমার মা। আমার বাবারে আমরা 6 জন। ই না, আমার সোনামা হচ্ছে 1 নম্বর মেম্বার। ওলি বাবলি আয় আয় আয়, আমার ঘরের চাবি এইখানে। এটা আমার সোনা সোনা। দৃষ্টি শুধু দৃষ্টি বলবো। কাদায় জুতোর তলায় থেকে যাচ্ছে, বাংলা ওটা হচ্ছে, ফুলগুলো খুব সুন্দর। ও ব্যাগ ওই জল নিয়ে আসা হয়েছিল, নিয়ে চলো নিয়ে আসো। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে, দেখো দারুণ, সূর্য ডুবে গেছে, যাওয়ার মুহূর্তে মেঘ আছে কিন্তু আকাশে। এই সূর্য ডুবে যাওয়ার সময় ওই দেখতে পাচ্ছি আমি, তুমি তো দূরের জিনিস দেখতে পাও না, ওই দূরে তোমার চোখ দিয়ে দেখে নিলাম। কালো মেঘে ভেসে গেল।
এই এলাচ গাছটার গোড়া পরিষ্কার করতে হবে, এ তো পুরো বাঁশ ঝাড়ের মতন নিচ্ছে। পাতাগুলো সেই লেভেল। এর গোড়া পাতা যে সেন্ট হয় নাই। কিরকম? শুকো দিন। হুম, না, এলাচ। শুকে দেখো, দারুণ একটা সেন্ট, তাই তো। দারুণ সেন্ট কিন্তু। কোনোদিন আমি ওখানে ছিঁড়ে শুকিয়ে দিই। পাকা তালের মতো লাগলো নাকি গো? না না, তাল ঠিক না, এলাচও না, মানে ভালো গন্ধ। বেশ একটা অন্যরকম স্মেল। হ্যাঁ, আমরা এখন একটু ঘুরু ঘুরু করি এ মাথা থেকে ও মাথা, তাই না বলো মা? কি বলছো তুমি? ছুঁয়ে রাখলে এখন ওর যে কি অস্বস্তি, নিজে নিজে মাথাটা ঠেলে এরকম করে উঁচু করে দিয়ে হাত রাখছে। হয়ে, চিত হয়ে, উড় হয়ে কত রকম একটু আগে ঘুম থেকে তুললাম, যখন উঠলো আর কি, এমন ভাবে শুয়ে আছে কাত হয়ে এরকম করে। তা আমি বলছি, শোনা সৌরভকে বলছি যে তুমি এরকম এইভাবে শুয়ে থাকতে, বলে তোমার বুনুর দেখে আমার কথা মনে হচ্ছে। আমি বলছি তোমার এমনি মনে থাকে, কিন্তু ওই যে ছোটবেলার ওই কথাটাই মনে আছে, এইভাবে দেখে মনে পড়লো। তা বলছে কি আমার কত ছোটবেলার কথা আমার মনে আছে, এই বেলার কথা তোমার মনে নেই, শুয়ে থাকার কথা। স্নান দান করে উঠলাম সবে, সন্ধ্যাও হয়ে গেছে। আর অন্যান্য দিনের মতো বিনাপানি যাওয়ার তাড়াটা বেশ দিন 10 ধরে নেই। বিনাপানি বা দয়াপুর বাজারে এই 10-11 দিন হতে গেল, এর ভিতরে বোধহয় দিন 2 বাড়ির বাইরে সন্ধ্যাবেলা বের হয়েছি। একদিন দয়াপুর বাজার, একদিন বিনাপানি। জলঘরের দিকে চলে এলাম। আর এই যে বেরোনো হয় না, তার কারণ নিশ্চয়ই আপনারা কম বেশি আন্দাজ করতে পারছেন, বুঝতে পারছেন। কারণ যাদের সঙ্গে সন্ধ্যাবেলা বা অন্যান্য সময় কাটাই, বন্ধু বান্ধব, তারা কেউই দয়াপুরে নেই। 8 জন তারা অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং আনন্দের সঙ্গে জানাচ্ছি অমরনাথ যাত্রা তারা শেষ করেছে। ওখান থেকে যাত্রা শেষ করে বালতাল দিয়ে ওরা নেমেছে। নামার পরে ওখান থেকে ওরা সোনমার্গে চলে আসে। কাশ্মীর যাওয়াটা সকলেরই একটা স্বপ্ন থাকে। অমরনাথ যাত্রা আমাদের হিন্দু ধর্মের মানুষজনদের মধ্যে, হিন্দু ধর্ম কেন, অন্যান্য ধর্মের মানুষও ওখানে যেতে দেখেছি। তো এটাও একটা স্বপ্নের ব্যাপার। সবাই বাবা ভোলানাথের চরণাশ্রয়ে যেতে চায়, কিন্তু সকলে এই দুর্গম পথ পেরিয়ে হয়তো গিয়ে উঠতে পারে না, সারা জীবন আফসোস থেকে যায়। ওরা 8 জন সেই বরফের শিবলিঙ্গ দর্শন করে এসছে, পবিত্র গুহা দর্শন করে এসছে। ওদের সেই সৌভাগ্য হয়েছে, আমি হতভাগ্য, আমার যাওয়া হয়নি। আর এই কাশ্মীর বা অমরনাথে গেলে পরে একটু আশেপাশে ঘুরে দেখা হবে না, সে তো হয় না। তো ওরা বালতাল দিয়ে নেমে সোনমার্গে এসছে গতকাল। সোনমার্গে গত পরশুদিন ওরা নেমে এসছে, আর গতকাল সারাদিন ওরা সোনমার্গের আশপাশে ঘুরেছে। বিভিন্ন ছবি পাঠিয়েছে, ভিডিও পাঠায়নি, 2-একটা স্ট্যাটাস ফেসবুকে আপলোড করেছে, সেগুলো দিয়ে দেখেছি, আর ফোনে কথা হয়েছে। তো সোনমার্গ ঘুরে ওরা সোনমার্গ, গুলমার্গ এগুলো ঘুরেছে। আর আজকে ওরা ডাল লেকে গেছিল, সেখানে নৌকা বিহার করেছে। কমল বলল সুন্দরবন অ্যাডভেঞ্চারে যেভাবে মাঝিগিরিটা করি, ডাল লেকেও সেই মাঝিগিরিটা করে এলাম। তো ওখান থেকে ঘুরে ফিরে ওরা আজকে সকালবেলা, তখন সকাল না, ওই দুপুর 1টা নাগাদ যখন কথা হলো, বলল ওরা হোটেলে ফিরে এসছে ডাল লেক থেকে ঘুরে। আর ওখান থেকে ওরা শ্রীনগরের আশপাশটা ঘুরবে। তো যতগুলো সাইট সিন করা যায় একদিনে সেটা করবে, করে এতক্ষণ হোটেলে চলে এসছে। এইবার ফোন করব ভিডিও শেষ করার পর। তো ওখান থেকে ওরা আজকে রাত্রে হোটেলে থাকার পরে আগামীকাল যে চিনাব সেতু, চিনাব ব্রিজ, যেটা পৃথিবীর উচ্চতম রেল সেতু, সেখানে ওই ব্রিজের উপর দিয়ে ওরা রেলে চড়বে। তারপর আগামী দিন রাত্রে ওরা জম্মু থেকে ট্রেন ধরবে, বাংলার উদ্দেশ্যে রওনা হবে। এবং ওই যেতে বোধহয় 2 দিন সময় লেগেছিল। ওরা সম্ভবত 23 তারিখে
হাওড়াতে নামবে, এখন কটায় নামবে এটা ঠিক বুঝতে পারছি না। তো এই হচ্ছে আপডেট। অনেকেই জানতে চাইছিলেন কি ব্যাপার, তোমার বন্ধুদের কোনো খবর পাচ্ছি না। কমেন্টে হয়তো তত লোক জিজ্ঞেস করেননি, বেশিরভাগ ফেসবুকে যারা অনেকে আছেন ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করেন, আবার অনেকে হোয়াটসঅ্যাপে লেখেন, ফোন করেন। অনেকে বলে কমেন্ট করতে পারি না, তারা ফোন করে। অনেকে হোয়াটসঅ্যাপে লেখেন। তো হোয়াটসঅ্যাপে অনেকেই লিখেছেন যে তোমার বন্ধুদের কি খবর, তারা কোথায়। তো আপডেটটা দিলাম আপনাদেরকে। আর রাত্রি হয়ে গেল, এবারে আজকে একটা বিশেষ কাজ আছে, সেই জন্য বেরোবো। তো আজকে পর্বটা দীর্ঘ করছি না, আর এখানেই শেষ করি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সুন্দরবন কুকিংয়ের ভিডিওটা একটু লেটে দেওয়া হচ্ছে, তার কারণ যেহেতু সকালবেলার দিকে একটা ডায়েরির পর্ব আপলোড হচ্ছে আর রাত্রে একটা, তো সেই কারণে সুন্দরবন কুকিংটা একটু আধা ঘন্টা 1 ঘন্টা পিছিয়ে আপলোড হচ্ছে। তো আপনারা এটা মানিয়ে নেবেন। আর আজকে পর্বটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।